সামরিক শক্তিতে চীনের অবস্থান যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরই। কিন্তু শত্রু দেশ যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় চীন পিছিয়ে থাকতে চায় না। সামরিক শক্তিতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চীন নতুন একটি কৌশল গ্রহণ করেছে। গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে, চীনের এই নতুন কৌশল পশ্চিমাদের জন্য বিপজ্জনক হতে পারে। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা চীনকে মোকাবেলায় সতর্কতা অবলম্বন করেছে। সামরিক সক্ষমতায় চীনকে পশ্চিমাদের সমকক্ষ হতে হলে সব দিক থেকেই দক্ষ হতে হবে। কিন্তু বহু বছর ধরে চীনের একটি খাত চ্যালেঞ্জের মুখে, তা হলো পাইলটদের দক্ষতা এবং কারিগরি সক্ষমতা। এই সমস্যা মোকাবেলায় চীন পশ্চিমা প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটদের ভাড়া করে আনছে। উদ্দেশ্য হলো নিজ দেশের পাইলটদের দক্ষতা বাড়ানো। যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ গোয়েন্দা অংশীদাররা এই কৌশল সম্পর্কে সতর্ক করেছে। চীন পশ্চিমা সামরিক পাইলটদের ও অন্যান্য সেক্টরের সদস্যদের নিয়োগ দিয়ে নিজ পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে। ফাইভ আইস নেশন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সম্প্রতি একটি যৌথ বুলেটিনে এমন সতর্কতা জারি করেছে। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, পশ্চিমা প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটরা চীনের সামরিক কর্মকর্তাদের এয়ার কমব্যাট কৌশল থেকে শুরু করে বিমানবাহী রণতরীতে অবতরণ শেখাচ্ছে। চীন তাদের মাধ্যমে পশ্চিমাদের যুদ্ধ কৌশলও শিখছে। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিন সিং বলেছেন, প্রশিক্ষণের সময় যে মূল্যবোধ শেখানো হয়েছে, মার্কিন পাইলটরা তা সব সময় বজায় রাখবে এবং তাদের প্রশিক্ষণ কেবল যুক্তরাষ্ট্রের মধ্যেই দেওয়া অব্যাহত রাখবে। চীনের এই কর্মকাণ্ডকে তিনি যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তা হুমকি হিসেবে দেখছেন। চীন, দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর ও লাওসের মতো তৃতীয় দেশে ব্যক্তিগত কোম্পানি তৈরি করে পশ্চিমা পাইলটদের নিয়োগ দিচ্ছে। এসব কোম্পানির মাধ্যমে পশ্চিমা পাইলটরা চীনের সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়। তারা দেশে ফিরে গিয়ে অন্য পাইলটদের প্রশিক্ষণ দেয়। সামরিক পাইলট, ফ্লাইট ইঞ্জিনিয়ার্স, এয়ার অপারেশন সেন্টার কর্মকর্তা, এমনকি টেকনিক্যাল এক্সপার্টদেরও নিয়োগ দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র চীনের এই কৌশল মোকাবেলায় কিছু থার্ড পার্টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে চীন কৌশল খাটিয়ে ভিন্ন নামে ভিন্ন স্থানে আবারও কার্যক্রম চালিয়ে সেই নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে যাচ্ছে এবং নিয়োগের মধ্যেও ভিন্ন পন্থা খুঁজে বের করছে।